তোমরা গেস করো যে আমি কি রান্না করছি। আর এখানে অ্যাডজাস্টমেন্ট চলছে বলে তোমাদের আরও বেশি সমস্যা হবে আমি জানি কথাগুলো শুনতে। তো যাই হোক, এখানে আছে কাজু বাটা, এখানে আছে ডিম সেদ্ধ, আর এখানে আছে চিকেন, আর এখানে আছে চিকেন স্টু, আর এগুলো হচ্ছে ছানার বড়া। আমি এগুলো ছোটো ছোটো করে করেছি একটাই কারণে, ছানা খুব কম ছিল তাই জন্য। আর এখানে দেখতেই পাচ্ছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এখানে হচ্ছে চিকেন ভর্তার গ্রেভিটা রেডি হচ্ছে। তো পেঁয়াজ যেগুলো ছিল ওগুলো কষানো প্রায় কমপ্লিট। এইবারে আমরা যেটা দেবো সেটা হচ্ছে কাজু বাটাটা। তো কাজু বাটাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখবে, কেননা কাজু কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে, ঠিক আছে? এত মানে কাজু ছিটকায়, ওই জন্য না কাজুটা ঢেকে রাখাই ভালো, নাহলে সারা গ্যাস সব জায়গায় ছিটকে একদম। তো দেখতেই পাচ্ছ কাজুটা একটু বেশি দিয়েছি বলে গ্রেভিটা একটু বেশি লাগছে। আর আমি কিন্তু কোনোরকম হলুদ কিচ্ছু ইউজ করিনি, নর্মাল মশলা দিয়েছি যা যা দেওয়ার, আর চিনিটা একদম লাস্টে দেবো। তো এই গ্রেভিটা যখন মানে বুঝবে কী করে হবে, এই গ্রেভিটা যখন হবে তখন দেখবে গ্রেভিটার পাশ থেকে তেল ছাড়ছে। তো এখন আমরা আপাতত গ্রেভিটাকে ঢেকে দেবো। তার আগে আমরা একটু অল্প সামান্য জল দেবো। আমি তো নর্মাল কলের জলটাই দিচ্ছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। তো এখানে জলটা আমরা দিয়ে দিয়েছি। আর চিকেনটা যখন আমরা সেদ্ধ করবো তখন চিকেন স্টুটা দিয়ে দেবো। এইদিকে তো এই রেসিপিটা করছি, আর আরও একটা রেসিপি হচ্ছে। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই। এটা এখন আপাতত ঢাকা থাক। হ্যাঁ, আমার গ্যাসের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে ছানার মানে কোপ্তার তরকারি। তো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমরা টেস্ট করে ছানাগুলো কিন্তু দিয়ে দেবো। তো চলো দেখা যাক পরে।